আপনি তো আমার ঠিকঠাক মতো টাকাই দেন, আমি আপনারা কেমনে কাস্টমার এনে দিব? তোর না কইছে আমার উপরে কোনো কথা বলতে না। কাস্টমার হইলে গিয়ে বেটা ঘরের লোক খরচ। আপনি তো খালি আমার মারেনি, আমার কষ্ট তো আপনি বুঝেন না। কত কষ্ট করে গরুর গোতা মোতা খেয়ে থাকি আমি। আজকের গল্পটা একটু অন্যরকম, কারণ আজকের গল্পটা হলো গরুর হাটের দালাল নিয়ে। আসলে গরুর হাটে দালালরা কি করে থাকে তাই আজকে এই ভিডিওতে দেখানো হবে। তাহলে মনোযোগ দিয়ে আমরা এই ভিডিওটা দেখা শুরু করি। আল্লাহ জানে কি কয়। ভাই সারাদিন তো খালি বাই বাই করস, একটা গরুর কাস্টমার ধরছস। আপনি তো আমার ঠিকঠাক মতো টাকাই দেন, আমি আপনারা কেমনে কাস্টমার এনে দিব? বেশি কথা কস বেটা, বেশি কথা কস। তোর না কইছে হাট শেষে সবটা টাকা দিয়ে দেবো। যা একটা পানলে আয়। কি বালের লগে আইছি, কোনো টাকা পয়সা দেয় না, খালি পান আর পান। খাওয়া আজকে ওরে পান। জিসান বালুর মাঠে অনেকদিন পরে বুঝছো হাট পাইছি, তো এখন পর্যন্ত অনেক ভালোই গরু আসছে। তাইলে একটা কাজ করা যায়, এখান থেকে একটা গরু কিনে লয়ে যায়। হ ভাই, এখন আঙ্গ একটা গরু কিনুন লাগবো। ওস্তাদ, প্রতি গরুতে আমার 1000 টাকা করে দেওয়া লাগবো। সামনে আয়, সামনে আয়। খালি টাকা চাই, বেশি টাকা টাকা করে। গরুই ব্যস্ত আছি না, তুই টাকা টাকা করস। আপনি তো খালি আমার মারেনি, আমার কষ্ট তো আপনি বুঝেন না। কত কষ্ট করে গরুর গোতা মোতা খেয়ে থাকেন। তুই খালি বারবার আমার ইমোশনাল বানা দিস। যা দিমনে আয় টিপ। জোরে টিপ বেটা। ভাই ওই দুইটা মুরগি যেতে আছে, দুইটা নিয়ে আমো করে। লয় আয়, লয় আয়, লয় আয়, লয় আয়, যা লয় আয়। ভাই ভাই এদিক যায়েন না ভাই, আপনিও গরু লাগবো ভাই? আমার কাছে অনেক গরু আছে ভাই, এদিকে আয়েন ভাই। এই যে আমার ওস্তাদ, ওস্তাদ অনেক ভালো ভালো গরু দেখাইবো। ওস্তাদ দুইটা গরু দেখান তো। ভাই গরু লাগবো? হ্যাঁ ভাই, ভাই বাজেট কত? বাজেট লয়ে ভাই কোনো সমস্যা নাই, আপনি গরু দেন আগে। বাজেট না করলে ভাই, বাজেটটা কোন, আমি গরু দেয় বাজেট অনুযায়ী। ভাই বাজেট লয়ে কোনো সমস্যা নাই, আপনি গরু দেখান আগে। আচ্ছা লন ভাই, সবই তো দেখলেন, কেমন হইলো? না ভাই, গরু মোটামুটি ভালোই। তাইলে ভাই দামাদামির যাই। জান ভাই 150 দিবেন। এই কোন ভাই, এই গরুর দাম 150? 70 দিব ভাই। ভাই এটা দাম করলেন, এটা 70,000 টাকার গরু, দেখলে কি মনে হয় আপনার? ওস্তাদ হেরা হুদাই আইছে হাটের ভিতরে, হেরা গরু মরু চিনেন, আইছে হুদাই দাম কয়ে দেয়। আচ্ছা চলেন, হ্যাগুলোকে দাম কয়ে লাভ নেই। ঠিক আছে ভাই, আমরা যেহেতু গরু চিনি না, আমরা এতে গরুও কিনবো না। এ ভাই চলো তো। ভাই দাঁড়ান, শুনেন ভাই, শুনে যান ভাই। ভাই দিয়েন। বেশি কথা কস, বেশি কথা কস। তোরা কইছে আমার উপরে কোনো কথা বলতে না। কাস্টমার হইলে গিয়ে বেটা ঘরের লক্ষ্মী, অগরে যত বুঝায় বুঝায় বেসন যায়। যাই ভাবছিলাম তোর আবার একটু বেশি দেবো, তুই তাও পাইতি না। যা। আপনি তুমি খালি কোনো বেতনই দেন না, খালি মারেন। আপনি আবার আইছে বেতন দিব আমারে। আপনার লোক আমি আর কোনো কাজই করবো না, খালি মারেন আর কোন মাস শেষে শুধু টাকা দিবে। যান মিয়া। এবারে হন, আর মারুন না, যা যা, দেখ কোনো কাস্টমার আছে, যা। টাকা পয়সা দেয় না, খালি মারে, বেলার কামই করবো না আমি। জামই আনতে। আল্লাহ, ঈদের আর একটা দিন আছে, গরুটা এখনো বেচা হইতেছে না, কি করবো? কি ও, গরু দানা বেচতেই পারলেন না? পুরো হাট খালি হয়ে গেল, আপনার টাকা হয়ে গেল। কি করবো ভাই, অনেক দূরের থেকে আইছি বেচতে, গরু নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, 2 টাকা লাভের আশায় আইছি। কন যদি পারেন গরুটা একটু বেচা দেন। তাহলে আগেই কইছিলাম গরুটা আমার কাছে দেন, বেচা দেই। কিন্তু 2-3 টাকা লাভ করার লাগে আপনি গরুটা দিলেন না। দিলে কি হইতো? এখন দিবেন নি কোন? ভাই দিমু, কিন্তু ভাই কিন্তু আমার প্রাপ্তটা আমার একটু বুঝাই দেন ঠিকঠাক মতো ভাই, অনেক দূরতে আইছি। না ভাই, আপনার প্রাপ্ত আপনি পাইবেন, কোনো সমস্যা নাই, টেনশন করেন না আপনি। তাহলে থাকেন, আমি কাস্টমার ধরে লাইতেছি। ঠিক আছে ভাই। ভাই কি হাটে আনলেন? হাটের যে অবস্থা, হাটে যাইতেছে না। কি আর করবি বল, সব হাটেরই একই অবস্থা।
আর মাই তো পাঠাই দিছে গরু কিনার লাগিয়া। না এসে তো আর পারলাম না। অভিজ্ঞতা নাই, এখন কি কিনবো ভাই? আর আমার অভিজ্ঞতা, জীবনে তো একটা ছাগলও কিনে নাই রে। ভাই আপনার অভিজ্ঞতা নাই, আমারও অভিজ্ঞতা নাই, এখন কি গরু কিনা লয়ে যায়? আল্লাহ ভরসা। আল্লাহ বর্ষা বুঝছো, কুরবানি দেওয়ার নিয়ত করছি, আল্লাহর জন্য কুরবানি দেবো। লাভ লস এটা দেখতে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। কি ভাই গরু লাগবো? হ্যাঁ ভাই, গরু তো কিনবার লাগে আইছি। আপনার খোঁজে কি গরু আছে ভাই এখানে আপনার কাছে? কি কইলেন ভাই? পুরো হাটটা দেখতেছেন না, এখানে যত গরু আছে সব আমার আন্ডারে ভাই। আমি স্যার এগুলো কেউ বিক্রি করতে পারবেন? আপনার কি গরু পছন্দ, কালার কি, কি নিবেন, মোড়া কেমন, খালি কন, আমি গরু বাড়ি করে দিতেছি আপনারে। তাহলে তো ভাই ভালোই হইলো, আমরা আবার কোনো সময় হাটের আই নাই তো, অভিজ্ঞতাও নাই, এই প্রথম আইলাম, মাই পাঠাইছে জোর কইরা, যা একটা গরু কিনা লইয়া। হ্যাঁ ভাই ঠিকই আছে, আপনার একবার সঠিক জায়গায় আইছেন। আপনার ঘরে এমন গরু দেখামো যেটা আপনারা জীবনও দেখছেন না। আয়েন আমার লগে, ওই যা চালু ব্যাগ লেগে যা, চালু যা। আয়েন ভাই, আপনি আমার সাথে আহেন। আহেন ভাই, আহেন ভাই, এই যে গরু এদিকে ভাই, এই যে গরু এটা ভাই। আপনি কোনো কথা টথা কইবেন না, ঠিক আছে? আহেন ভাই আহেন, এই যে গরু এটা ভাই, ভালো করে দেখেন, একবারে গরুর আগা মাথা যা আছে সব দেন ভাই। ভাই ভাই সাইডে আহেন ভাই, কথা আছে ভাই, গরু তো দেখছেন, আহেন ভাই এদিকে আহেন। ভাই গরু তো দেখাইলেন, গরু তো আমাদের ভালো লাগছে মোটামুটি। এখন দামাদামির বিষয়ে আছেন, কি করা যায়? ভাই আপনাকে লগে কি দামাদামি করুম? গরু পছন্দ হয়েছে না ভাই, লয়ে যান ভাই, আপনার মন মতো যা দেন ভাই, আপনি যেটা দেন এটাই ভাই। যান গরু লয়ে যান আপনি। ভাই এমনি তো গরুর দাম 2 লাখ টাকা, এরকমই তো না? তাহলে আর 1.5 লাখ টাকা দিয়ে দিই। হ্যাঁ চলবো। ভাই 1.5 লাখ দিবেন? যাক 2 লাখ বেচার নিয়ত ছিল, 50,000 কমই তো দিবেন, সমস্যা নাই ভাই। আপনার সাথে আজকে আমার একটা পরিচয় হয়ে গেছে না, সামনে গরু লাগলে আমারে কইবেন, আমি আসছি ভাই, সমস্যা না ভাই, 1.5 লাখ দেন যান। ভাই গরুটা কেমন বেচলেন ভাই? ধর্মী আপনি যে গরু দিয়েছেন এটা গরু কোনো ভাই? কে ভাই, গরুর কি হয়েছে? এই গরু বেচতে যে আমার জান জীবন বাইরে গেছে। আমার জীবনে গরু বেচতে এত কষ্ট হয় নাই, আপনার গরু বেচতে আমার যত কষ্ট হয়েছে। কি কোন ভাই, আমার গরুর তো তেমন সমস্যা দেখি না ভাই, ঘরের বাচ্চা ভাই, এটা আমি নিজে পাইলা বড় করছি, ওর গাবি এখন আমার বাসায় আছে ভাই। ধর মিয়া, নিজেই পারলে কি সবসময় গরু সঠিক থাকে মিয়া? গরুর পিছে হাত দিছি, গরু ইয়া পরে গরুরে খাওয়ান দিছি, গরু খায় না কাস্টমারের সামনে। কাস্টমার তো ভাবছে কি রূপ মুখ থাকিয়া, পরে অনেক কষ্ট 60,000 টাকা বেচছি মিয়া। কি কোন ভাই, লাখ টাকার গরু আপনি 60,000 টাকা বেচলেন ভাই, এটা তো আমার পুরাই লস হয়ে গেল ভাই। ভাই আমি আমার বাড়িতে কি টাকা নিয়ে যাবো ভাই? ধর ভাই, ব্যবসার ভিতরে লাভ লস আছে, এটা লে হিসাব করলে চলতো না। যেই গরু দিছেন এটা তো বেচতেই পারলাম নাইলে, এটাতে বেচে দিছে এটাই বেশি, যেটা দেবো এটা হলে সোজা হাঁটবেন, কোনো কথা আরে কইবেন না। ভাই, কি কোন ভাই? আরে এটা হইব কোনো সমস্যা না, ব্যাপার না। হ্যাঁ, তারাই হলো দালাল। আমরা সবাই দালাল থেকে সাবধান থাকবো এবং সতর্ক থাকবো। ঈদ মোবারক।